নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পৌষ মাসের 24 তারিখ শুক্রবার, কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। মহাভারতের আদি পর্বের 199তম অধ্যায়ে নববধূ দ্রৌপদীর প্রতি আশীর্বাদ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, পাণ্ডবগণ সহায় হওয়াতে রাজা দ্রুপদের আর কোনো আশঙ্কা রইল না। পুরো নগরবাসীগণ কুন্তিকে পেয়ে তার নাম সংকীর্তন করে চরণ বন্দনা করতে লাগলেন। মঙ্গলসূত্রধারিণী দ্রৌপদীর শাশুড়িকে অভিবাদন করে জোর হাতে বিনীতভাবে দাঁড়িয়ে রইলেন। কুন্তী সেই সদাচার সম্পন্না সুরূপা সর্বলক্ষণযুক্তা পুত্রবধূকে স্নেহ সম্ভাষণ করে আশীর্বাদ করলেন। বৎস, ইন্দ্রাণী ইন্দ্রের প্রতি, সাহা অগ্নির প্রতি, রোহিণী চন্দ্রের প্রতি, দময়ন্তী নলের প্রতি, ভদ্রা বৈশ্রবণের প্রতি, অরুন্ধতী বশিষ্ঠের প্রতি এবং দেবী লক্ষ্মী নারায়ণের প্রতি যেমন ভক্তিমতী এবং প্রণয়বতী হয়েছেন, তুমিও তোমার স্বামীদের প্রতি তেমন ভক্তিমতী এবং প্রিয়া হও। তুমি তোমার গর্ভে বীর সন্তান প্রসব করবে, স্বামীদের সঙ্গে যজ্ঞে দীক্ষিত হবে, তোমার সৌভাগ্যের পরিসীমা থাকবে না। হে বৎস, তুমি অতিথি, সাধু, বালক, বৃদ্ধ এবং গুরুজনের সৎকারে নিযুক্ত হয়ে দিন যাপন করবে। তোমার থেকে কুরু, জাঙ্গল প্রভৃতি প্রধান প্রধান জনপদে রাজা অভিষিক্ত হবেন। তুমি অশ্বমেধ যজ্ঞে স্বামীদের বল হবে। পৃথিবীর সর্ব উৎকৃষ্ট বস্তু লাভ করে শত শত বৎসর পরম সুখে দিন যাপন করবে। আজ তোমাকে যেমন অভিনন্দন করে আশীর্বাদ করলাম, যখন তুমি পুত্রবতী হবে পুনরায় এমন আশীর্বাদ করব। ঋষি বৈশম্পায়ন বললেন, তারপর ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের যৌতুক স্বরূপ বিচিত্র বৈদুর্য মণিমাণিক্য, সুবর্ণের আভরণ, নানা বসনভূষণ, রমণীয় সজ্জা, নানাবিধ গৃহ সামগ্রী, বহু সংখ্যক দাস দাসী, হাতি ঘোড়া, অসংখ্য রথ এবং কোটি কোটি রজত কাঞ্চন সবই পাঠালেন। ধর্মরাজ যুধিষ্ঠির কৃষ্ণের পাঠানো দ্রব্য সামগ্রী অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করলেন। এদিকে কৌরবদের বিশ্বাসের পাত্র গুপ্তচরেরা এসে রাজাদেরকে সংবাদ দিলেন যে পাণ্ডবেরা দ্রৌপদীকে বিবাহ করেছেন। যে মহাত্মা এই সরাসন আকর্ষণ করে লক্ষ্য ভেদ করেছিলেন তার নাম অর্জুন। তিনি সমস্ত বিজয়ী শ্রেষ্ঠ। আর যিনি যুদ্ধে অবতীর্ণ হয়ে মদ্ররাজ অধিপতি শল্য সহ অন্যান্য রাজাদেরকে ভূমিতে পতিত করেছিলেন এবং পদাঘাতে সকলকে ভীত সন্ত্রস্ত করেছিলেন, তিনি হলেন ভীম। সেই প্রশান্ত স্বভাব ব্রাহ্মণরূপী পুরুষদেরকে পাণ্ডব জেনে রাজাগণ অত্যন্ত বিস্মিত হলেন।
পূর্বে সকলেই শুনেছিলেন যে কুন্তী সহ তার 5 পুত্র যতুগৃহে দগ্ধ হয়ে মারা গেছে। এখন তারা জীবিত আছে শুনে এবং জন্মান্তর লাভ করেছে বলে মনে করতে লাগলেন। পুরোচন অত্যন্ত নৃশংস ব্যবহার করেছেন। এই কথা রাজাদের মনে হতেই তারা ধৃতরাষ্ট্র এবং ভীষ্মকে ধিক্কার দিতে লাগলেন। আজ মহাভারতের আদি পর্বের 199তম অধ্যায়ে নবরূপা দ্রৌপদীর প্রতি আশীর্বাদ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, ভুল বোঝাবুঝি। বৃষ, ক্ষতির আশঙ্কা। মিথুন, মিথ্যা অপবাদ। কর্কট, পিঠে ব্যথা। সিংহ, পারিবারিক সমস্যা। কন্যা, মানসিক চাপ। তুলা, দ্রব্যের অপচয়। বৃশ্চিক, আত্মীয় বিচ্ছেদ। ধনু, লটারিতে প্রাপ্তি। মকর, কাজে অনীহা। কুম্ভ, অগ্নি ভয়। মীন, আয় বৃদ্ধি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।